মরহুমা বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেছে, কোন নির্বাচনে কিন্তু উনি পরাজিত হয় নাই। উনিও কিন্তু এবার দুটো আসন নিয়ে নির্বাচন করেছেন, উনি পরাজিত হয় নাই। উনিও যেন যতদিন বেঁচে থাকে বাংলাদেশের বুকে মানুষের সেবা করার জন্য যে কয়টা আসনে উনি দাঁড়াবেন, যেন কখনো কোনো আসনে যেন উনি পরাজিত না হন, এবং উনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেন উনি যেন রাষ্ট্র সুন্দর করে পরিচালনা করতে পারেন। উনি খুব সুন্দর একটা প্ল্যান নিয়ে এসেছেন। আপনারা যে দেখেন এই যে ফ্যামিলি কার্ডের যে প্ল্যান নিয়ে উনি এসেছেন, কৃষক কার্ডের যে প্ল্যান নিয়ে এসেছেন, এর আগে কিন্তু কোনো সরকার এভাবে কিন্তু কোনো প্ল্যান নিয়ে আসে নাই। এই ফ্যামিলি কার্ডের বিষয় নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় জামাতিরা বিভিন্ন অসদি ঢাকা 18 আসনের এমপি এস এম জাহাঙ্গীর ভাই খুবই বিচক্ষণ। ওনার পরামর্শ ব্যতীত আপনারা কোথাও গিয়ে কোনো ফর্ম ফিল আপের জন্য 1 টাকা প্রদান করবেন না। কোনো দোকানে গিয়ে যদি বলে এখানে আসেন আপনাদের ফর্ম ফিল আপ করে দেই, 100 টাকা লাগবে বা 200 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, আপনি 1000 টাকা খরচ করলে আপনি আজীবন কিন্তু ফ্যামিলি কার্ডের এই সুবিধা ভোগ করবেন। এই ধরনের কোনো লোভে আপনারা পড়বেন না। যদি পড়েন, আমাদের এই যে আপনাদের এখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছে, আমাদের এই যে হাসান ভাই আছেন, এখানে এই যে হাসান ভাই আছেন, মজিবুর ভাই আছেন, বিএনপি আছে, যুব দলের শাকিল আছে, মারুফ আছে, সবাই আছে। ওনাদের কাছ থেকে পরামর্শ ব্যতীত ফিলাপে করার জন্য। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এগুলো অনেকে লোভ দিবে যে 1000 টাকা খরচ করলে তো আপনি আজীবন সুবিধা পাচ্ছেন। এই ধরনের কোনো লোভে পড়বেন না। আপনাদের কাছ থেকে এখানে দেখেন মা বোন আপনি অনেকে উপস্থিত। আমি এখানে আসার আগে আমি শাকিলকে বলেছি সবাইকে কিন্তু পাবো এত সকালবেলা ও বলছে সবাই উপস্থিত। আপনাদের কিন্তু উপস্থিতি, আপনি এই সরকার, এই যে স্বৈরাচারী সরকার পতন হয়েছে আমাদের আন্দোলনে, শুধু আমাদের একা আন্দোলনে, আপনারা সবাই কিন্তু আন্দোলন করেছে, রাজপথে নেমে এসেছেন। আপনাদের সবার আন্দোলনে স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। সুতরাং আজ ধরুন কোনো অসৎ ব্যবসায়ী বা অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ রাজনীতি করতে আসে, আপনারা প্রতিরোধ করে তুলবেন। এখানে আর কিছু বলার নাই। আমি অনেক দূরে থেকে এসেছি, আমার আর কয়েকটা প্রোগ্রাম আছে। আপনারা শাকিলের জন্য দোয়া করবেন। আপনাদের যে এই যে ঈদ উপহার সামগ্রী দিয়েছে, গত বছরে দিয়েছে, ও সবসময় এগুলি কিন্তু সবার পক্ষে সম্ভব না, সবাই এগুলি করতে পারে না। অনেকের কাছে টাকা পয়সা থাকলেও, অল্প টাকা পয়সা থাকলেও এই ধরনের আয়োজন অনেকে করে না। এগুলি কিন্তু একটা শখও। ও রাজনীতি করে, ও প্রতি বছর করে থাকে, ওর জন্য আপনি দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন। এবং এই জুলাই আগস্টে স্বৈরাচারী সরকার পতন ঘটাতে গিয়ে আমাদের দলের নেতা কর্মীরা গত 16 বছর যারা খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হয়েছে, গত জুলাই আগস্ট আমাদের দলের নেতা কর্মীরা সহ ছাত্র জনতা যারা ইন্তেকাল করেছেন, এই যে পুলিশ এবং সন্ত্রাসীদের গুলি আঘাতে যারা আহত হয়েছেন, তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকো, মরহুমা বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া করবেন। এবং ওনার সুযোগ্য সন্তান আমাদের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যদি সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, ওনার জন্য আপনার প্রাণ ফেলে দেওয়া করতে পারবে না, আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। ধরেন আওয়ামী লীগ বা জামাত থেকে কমিশনার হলে আপনাদেরকে কিছু এখন করতে পারবে, সহযোগিতা পারবে না। সরকার বিএনপি ক্ষমতায়, বিএনপির লোক যিনি মনোনয়ন পান তাকেই আপনারা পাশে থাকবেন, এই আহ্বান আপনাদের কাছে জানাই। সকলকে ধন্যবাদ। সবার